মদ খেয়ে এসে এত ঝগড়া করতো, অশান্তি করতো, গালাগালি কিস্তিও করতো, মানা করলে শুনতো না, মারধরও করতো মাঝে মাঝে। রাত্রিরে মদ খেয়ে এসে ছেলে মেয়েকে আমাকে বাড়ি থেকে বার করে বাড়ি ছিচকিনটা দিয়ে দিত। জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। কাজল মাঝি, হ্যাঁ আপনারা কনকপুর থেকে আসছেন, হ্যাঁ। আপনি কার সাক্ষ্য দেবেন? আমার স্বামী। এখানে লেখা আছে যে 25 বছর ধরে আপনার স্বামী মদ, বিড়ি আরও দুঃসাহস নেশা জিনিস উনি সেবন করতেন। হ্যাঁ। আপনি খুলে বলুন উনি কি কি খেতেন? বিড়ি খেত, খৈনি খেত, আর মদ দিনে রাতে সব সময় মদ খেয়ে থাকতো, ভাত টাইমে খেত না। মতলব এমন নেশা উনি করতেন? খুব নেশা করতো, এমন নেশা করতো যে রাস্তাঘাটে মাঝে মাঝে পড়েও থাকতো। আপনি বলুন, আপনি 25 বছর ধরে মতলব অল্প বয়স থেকেই আপনি নেশা করতে শুরু করে দেন। হ্যাঁ। প্রথম আপনি কি নেশা করতেন? বিড়ি নেশা করতাম। তো ধীরে ধীরে এই নেশা বাড়তে থাকে, বাড়তে থাকে। ড্রিঙ্কে চলে যায়, এমনকি খৈনি অনেক কিছু নেশা আপনি করতেন। হ্যাঁ, করতে থাকি। আর যখন নেশা করতেন, যখন আপনার পরিবারের লোক জানতে পারে, সে সময় আপনাকে বলতো যে এত নেশা করবি না, খারাপ জিনিস। আমি শুনতাম না আগে। আপনি শুনতেন না, না। লুকিয়ে চুরিয়ে নেশা করতেন। ধীরে ধীরে এই নেশা যখন বাড়তে থাকে, একটা টাইমে যখন আপনার বিবাহ হয়, তো সেই সময় আপনার স্ত্রীও বুঝতে পেরে যান যে আপনি নেশা করেন। হ্যাঁ। আর যখন আপনাকে উনি মানা করতেন, আপনি শুনতেন না। না, আপনি খুলে বলুন, আপনি সেই সময় আপনার সঙ্গে উনি কী রকম আচরণ করতেন, আপনি ডিটেলসে খুলে বলুন। নেশা করে আসতো, সকালবেলা বেরোতো, সেই 12টায় বাড়ি ঢুকতো। আর মদ খেয়ে এসে এত ঝগড়া করতো, অশান্তি করতো, গালাগালি কিস্তিও করতো, মানা করলে শুনতো না, মারধরও করতো মাঝে মাঝে। রাত্রিরে মদ খেয়ে এসে ছেলে মেয়েকে আমাকে বাড়ি থেকে বার করে বাড়ি ছিচকিনটা দিয়ে দিত ঘরে। এমন উনি আপনার সঙ্গে ব্যবহার করতেন? ছেলে মেয়েকে নিয়ে বাড়ি রাস্তাতে বাইরে বসে থাকতাম, বাইরের দিকে, ও ঘরে ঢুকে আর ছিচকিনটা দিত রাত্রিরে মদ খেয়েছে। এমন অনেকবার হয়েছে? প্রচুর। হ্যাঁ তো উনি যা কিছু উপার্জন করতেন, যা কিছু আনতেন, টাকা পয়সা সব কিছু উনি খরচা করে ফেলতেন? হ্যাঁ, খরচা করতো। 1000 টাকা মানে বন্ধু ছিল, বন্ধুকে খালি মদ খাওয়াতো, বন্ধুকে নিয়ে থাকতো। আমি কিছু বলতাম, সব ছাড়বো কিন্তু মদ ছাড়বো না, এরকম বলতো। মতলব যেটুকু ইনকাম হতো সব কিছু বন্ধু বান্ধবদের পিছনে সব কিছু একদম অর্থ ব্যয় হয়ে যেত। হ্যাঁ। এর ফলে আপনাদের আর্থিকভাবে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল? প্রচুর খারাপ ছিল, খুব খারাপ ছিল। মতলব এমনও হয়েছে যে কি খাবেন কি পরবেন কিছু? হ্যাঁ হ্যাঁ, প্রচুর কষ্ট ছিল আর্থিকের দিকে। তো ধীরে ধীরে এইভাবে যখন ওনার লাইফে এই প্রবলেম বাড়তে থাকে, মানা করতেন, শুনতেন না উনি, তো ধীরে ধীরে ওনার বডিতে ইফেক্ট চলে আসে, ওনার বডি ধীরে ধীরে কমজোর হতে থাকে। হ্যাঁ। যখন কমজোর হতে থাকে সেই সময় ওনারও ভালো লাগতো না। না। তো এইভাবে যখন চলতে থাকে, আপনি কি একবারও চেষ্টা করেছেন যে আমাকে এত বকাঝকা করছে, আমি খাবো না, আর্থিকভাবে প্রবলেম হচ্ছে, এমন কোনো কিছু স্টেপ উঠিয়েছিল? আপনি কি চেষ্টা করেছিলেন? না। আপনি চেষ্টা করেননি যে আমি নেশা থেকে ফ্রি হব? তো আপনি কিছু স্টেপ উঠিয়েছিলেন? আমি জাদুরনা দুয়ার করেছিলাম, গ্রামেতে করেছিলাম, দুবার করেছিলাম, কিন্তু কিছু কাজ হয়নি। কোনো কিছু কাজ হয়নি? মদের ওষুধও খাইয়েছিলাম, নুকিয়ে নুকিয়ে নিয়ে এসে, তাও কিছু কাজ হয়নি। তাও কিছু কাজ হয়নি? না। তো এইভাবে আপনাদের লাইফে এই প্রবলেম, নেশা, দুষ্টাত্মা, আপনার হাজব্যান্ডের জীবনে, আপনার লাইফে অশান্তি, দুষ্টাত্মা, এইভাবে আপনাদের পরিবার ধীরে ধীরে পুরো খারাপ হয়ে যাচ্ছিল। হ্যাঁ। লাইফে কোনো আরাম ছিল না। না। আপনারা প্রার্থনার কথা কীভাবে জানতে পারেন? প্রতিবেশীর মাধ্যমে, কাকিমার আসতো। তো আপনারা যখন প্রতিবেশীর মারফতে প্রার্থনার কথা জানতে পারেন, প্রার্থনায় আসেন, প্রার্থনায় এসে দেখেন যে লোকরা সাক্ষ্য দিচ্ছে, বড় বড় প্রবলেম থেকে ফ্রি হচ্ছে, তো সেই সাক্ষ্য শুনে আপনাদের কেমন লাগে? খুব ভালো লেগেছে আমার, যে এত বিশ্বাস হয়েছে যে আমার স্বামী এখানেই হয়তো নেশা থেকে ফ্রি হতে পারে। আমি 4 বছর আসছি, আমার স্বামী 3 বছর আসছে। মানে ফার্স্ট টাইম আপনি আসতে শুরু করে হ্যাঁ, দেন? প্রথম আমি। আর বিশ্বাস জাগে আপনার লাইফে হ্যাঁ। যে লোকরা এত বড় বড় প্রবলেম থেকে ফ্রি হচ্ছে, তো আমার হাজব্যান্ডও ফ্রি হ্যাঁ, হবে, আমার হ্যাঁ। পরিবার জীবনেও শান্তি আসবে, হ্যাঁ। এরকম একটা বিশ্বাস আপনার লাইফে বাড়ে। ঈশ্বরের দাসরা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন আর বিশ্বাসের সহিত আপনারা জুড়ে থাকেন। হ্যাঁ। আপনার হাজব্যান্ডকে প্রথমে যখন বলতেন উনি কান দিতেন না? না, শুনতো না, কোনো কথাই শুনতো না। তো বারবার আপনি বলতে থাকেন, তো একদিন যখন উনি শোনেন, প্রার্থনায় আসেন উনিও, আর দুজনা মিলে আপনারা যখন প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের দাস অনেকবার ঘোষণা করতেন হ্যাঁ। যে লোকরা প্রভুকে উদ্ধারকর্তার রূপে গ্রহণ করুক, প্রভুকে নিজের লাইফকে দিক। আর এইভাবে যখন বারবার বলতেন, সেই ওয়ার্ড কিন্তু আপনার হাজব্যান্ডের লাইফকে টাচ করে। হ্যাঁ। ঈশ্বরের দাস যখন বলছিলেন যে প্রভুকে উদ্ধারকর্তার রূপে গ্রহণ করা দরকার আছে, যদি প্রভুকে মানছি, তো সেই ওয়ার্ড আপনি রিসিভ করেন। আর যখন রিসিভ করেন, আপনি নির্ণয়কে নেন যে না, প্রভুকে উদ্ধারকর্তার রূপে গ্রহণ করা দরকার আছে। যখন বাপ্তিস্ম নেন, বাপ্তিস্ম নেবার পর কি চেঞ্জিং হয় আপনার লাইফে? বাতিস নেওয়ার পর সেই দিন থেকেই আমি নেশার মন হয় না যে নেশা করব। মতলব যে মুহূর্তে বাপ্তিস্ম নেন, আপনার লাইফে একটা আজীব সে কাজ হয়, আপনার লাইফ চেঞ্জ হয়, মাইন্ড চেঞ্জ হয়, আর আপনি নিজে বুঝতে পেরেছেন যে না, এগুলো করা ঠিক হচ্ছে না। তো জীবিত ঈশ্বর আপনাকে ফ্রি করে। সকলে হাত কোটা আর জীবিত ঈশ্বর নামে জোর সে মহিমাকে করি, জোর সে মহিমা হোক, জোর সে মহিমাকে করি, জোর সে মহিমা হোক। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনার 25 বছর ধরে
বিড়ি মদ খৈনি এই সমস্ত নেশায় ইনি পুরো জড়িয়ে গিয়েছিলেন। ফার্স্ট টাইমে যখন ইনি নেশা করতেন অল্প বয়সে, সে সময় এনার পরিবারের লোক যখন জানতে পারেন, এনার পরিবারের লোক নাকি অনেক মানা করতেন, কিন্তু ইনি শুনতেন না, লুকিয়ে ছুড়ে নেশা করতেন। বয়স যত বাড়তে থাকে নেশাও এনার লাইফে বাড়তে থাকে। তো একটা উপযুক্ত টাইমে যখন এনার বিবাহ হয়, এনার ওয়াইফ জানতে পারে যে আমার হাজব্যান্ড নেশা করে, তো এনাকে অনেক মানা করতেন, ইনি মানা কথা শুনতেন না। তো ডে বাই ডে যখন এই প্রবলেম বাড়তে থাকে, এমন পরিস্থিতিতে পৌঁছে যায় যে ইনি আর এনার ওয়াইফকে ইনি মারধর করতেন, কাজ বাজ যা কিছু করতেন তো সব কিছু ইনি খরচা করে ফেলতেন। ছেলে মেয়েদের ইনি ঠিকঠাক দেখতেন না, নেশার পিছনেই সব খরচা মানে পয়সা খরচা করে ফেলতেন। এনার অনেক বন্ধু ছিল নেশার, আর ইনি তাদের সঙ্গে মানে দিন ভোর নেশা করতেন। এমনও হয়েছে যে ইনি রাস্তাঘাটে পড়ে থাকতেন, পরিবারের লোকদেরকে জানানো হতো, তবেই এনাকে আবার ফিরছে সেখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হতো। এইরকম এনার লাইফ চলতে থাকে। তো লাইফে কোনো আরাম ছিল না, কোনো শান্তি ছিল না। এনার ওয়াইফ বারবার মানা করতেন, নি শুনতেন না। ধীরে ধীরে এনার বডিতে এমন ইফেক্ট আসে, এনার শরীর খারাপ হতো, এনার মাইন্ডও মানে ডিস্টার্ব চলে আসে, আর এইভাবে চলতে থাকে। ফিরছে একটা টাইমে এনারা যখন প্রভুর কথা জানতে পারেন, ফার্স্ট টাইমে ইনি আসেন, এনার হাজব্যান্ড আসতেন না। তো ইনি যখন প্রভুর কথা জানতে পারেন, লোকদের সাক্ষ্যকে দেখেন, সাক্ষ্য শুনে এনার লাইফে বিশ্বাস বাড়ে যে না, আমার হাজব্যান্ডও ফ্রি হবে, আমরা ব্লেসড হব। তো এনার হাজব্যান্ডকে ইনি বারবার বলতেন, কিন্তু ইনি শুনতেন না। ফিরছে একটা টাইমে যখন ইনি এনার ওয়াইফের কথা শুনে ইনি প্রার্থনায় আসছেন, প্রার্থনায় এসে দেখেন যে লোকরা সত্যি কত বড় বড় প্রবলেম থেকে ফ্রি হচ্ছে, বিশ্বাসে বাড়েন। ইনি ঈশ্বরের দাস ঘোষণা করতেন যে লোকরা প্রভুকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করুক, স্বীকার করুক, যদি প্রভুকে মানছে। তো সেই ওয়ার্ড এনার লাইফকে টাচ করে, ইনি স্টেপকে ওঠান, প্রভুকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেন। যে মুহূর্তে ইনি প্রভুকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেন, না লাইফ চেঞ্জ হতে শুরু হয়। ইনি বুঝতে পেরে যান যে না, ঈশ্বরের দাস বলেছে এই বডি মন্দির আছে, তো এই বডিতে দুসরা কিছু দেবার নয়, প্রভুর মহিমা করার আছে। তো ধীরে ধীরে লাইফ চেঞ্জ হতে শুরু হয়, আর এখন ইনি পুরো রীতিতে ফ্রি, সুস্থ, চাঙ্গা, আজাদ হয়ে যান। ইনি এখন পুরো ব্লেসড আছেন, ইনার ফ্যামিলিও ব্লেসড আছে, আর ইনারা খুশি আছেন। মতলব প্রভুকে জেনেছেন আপনারা, আগেতে এমন শান্তি ছিল না, এমন খুশি ছিল না। যে মুহূর্তে ঈশ্বরের দাস দ্বারা সেই ওয়ার্ডকে রিসিভ করেন, প্রভুকে উদ্ধারকর্তার রূপে গ্রহণ করেন, তারপর থেকে আপনার লাইফ চেঞ্জ হতে শুরু হয়। আর এখন পুরো ব্লেসড আছেন আপনি। এখন নেশা করতে ইচ্ছা হয় না, না, আর কোনো নেশা নয়। না, কোনো নেশা করতে আপনার সঙ্গে এখন কোনো টর্চার করে আপনার না, পুরো- কিছু করে এখন খুব ভালো হয়ে গেছে। এখন বহুত খুশি আছেন আপনি, খুব খুশি, সংসারে খুব সুখ শান্তি হয়ে গেছে। এখন পুরো ব্লেসড আছেন। হ্যাঁ। কতদিন হচ্ছে আপনারা ফ্রি আছেন? 8 মাস। 8 মাস 8 মাস হয়ে গেছে পুরো ফ্রি। হ্যাঁ। পুরো একদম হ্যাঁ। খুশি খুশি একদম হ্যাঁ, পরিবার খুশি, জীবনে। প্রচুর খুশি। সকলে আরেকটি বার হাতকে উঠায় আর জীবিত নামে জোর से हालेलुया, हालेलुया, জোর से মহিমা হোক। हालेलुया, হাতকে উঠে হালেলুয়া সহিত। हालेलुया, 25 বছর ধরে हालेलुया, हालेलुया। এনার নেশাতে পুরো ইনি ডুবে গিয়েছিলেন, কিন্তু জীবিত ঈশ্বরকে জেনেছেন, জীবনে পুরো সারে সে নেশা দুষ্টাত্মা দূর হয়ে যায়, শান্তিতে এখন এনারা লাইফ কাটাচ্ছেন। এনাদের লাইফে আর কোনো প্রবলেম নেই, কোনো ঝগড়া অশান্তি নেই। ইনি এখন এনারা বহুত ব্লেসড আছেন। আগে থেকে আপনার ফ্রেন্ডরা ছিল, আপনার স্ত্রী বলছে যে আগে অনেক একদম বন্ধু ছিল নেশার, তাদের সঙ্গে মিশতো আর সব টাকা পয়সা খরচা করে দিত, কিছু দিত না। তো এখন তো বহুত ব্লেসড আছেন, ছুটকারাকে পেয়েছেন। তো এখন যদি সেই ফ্রেন্ডদের সঙ্গে দেখা হচ্ছে, এই বিষয়ে আপনি আপনাকে কি বলে ভাই, আপনি এই ব্লেসিং এর বিষয়ে, ঈশ্বরের আশীর্বাদের বিষয়ে কি বলেন তাদেরকে? আমাকে বলে কি রে, নেশা টেশা করছিস না, হ্যাঁ সকাল করে বাড়ি চলে যাচ্ছিস। আমি তাদেরকে বলি যে আমি সকাল করে চলে যাই, যে আমি প্রার্থনা করতে বসি। কিসের প্রার্থনা রে? না, আমি দেবীপুর ধামাস মণ্ডলে তো যা জীবিত ঈশ্বর আছে, সেই আমাকে ফ্রি করেছে। আমি সেখানে গিয়ে সুস্থ হয়েছি, নেশা ভাঙ ছেড়েছি। ও সকলে জোর সে মহিমাকে করি, জোর সে মহিমা হোক। এই ছুটকারার জন্য, ব্লেসিং এর জন্য জোর সে মহিমাকে করি। ঈশ্বর তার কাজ দ্বারা প্রমাণ করছে যে প্রভুই জীবিত ঈশ্বর, প্রভুই মহান ঈশ্বর। আরেকটিবার হাত কোটে আর জোর সে মহিমাকে করি। হালেলুয়া, 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 হালেলুয়া।